নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তো দেখুন, গত দুদিন ধরে কিন্তু আপনারা হয়তো দেখছেন কি মার্কেট কিন্তু নিচের দিকেই পড়ছিল, ঠিক আছে। গত দুদিন ধরে মার্কেট নিচের দিকে পড়ছিল। তো অনেকে অনেক কমেন্ট করেছেন, ঠিক আছে, কি মার্কেট নিচের দিকে পড়ছে বা দাম যে শেয়ারটা আর কি আপনারা ইনভেস্ট করছেন সেটার দাম পড়ে যাচ্ছে, ঠিক আছে, কী করা উচিত না করা উচিত, এরকম অনেক কয়েকজন আর কি কমেন্ট করেছিলেন, ঠিক আছে। তো দেখুন, মার্কেট নিচের দিকে পড়বে ওপরের দিকে উঠবে, এটাই কিন্তু শেয়ার মার্কেটের একমাত্র ধর্ম, একমাত্র রুলস, ঠিক আছে। তো এবার যদি আপনি ভয় পেয়ে যান তাহলে কিন্তু হবে না। এবার যখন মার্কেট নিচের দিকে পড়ছে তখন কি আপনি আনন্দ পাচ্ছেন? দেখুন সেটা ভালো মতো। যদি আনন্দ পান, আপনারা যদি ইনভেস্টমেন্ট রাইট জায়গায় করে থাকেন, রাইট কোম্পানিতে করেন, তাহলে আপনার ভয়ের কোনো জায়গা নেই। আপনার আরও আনন্দ পাওয়া উচিত, মজা পাওয়া উচিত, ঠিক আছে। যদি মার্কেট নিচের দিকে নামে তখন যদি আপনি মজা পান তাহলে বুঝতে পারবেন কি আপনার মধ্যে একটা কনফিডেন্স এসছে, আপনি শেয়ার মার্কেট থেকে কিন্তু এবার তারা কী করবেন, ঠিক আছে, উন্নতি করবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি ভয় পেয়ে যান, শেয়ার মার্কেট থেকে ভয় পেলে কিন্তু দাদা বা দিদি যারা ইনভেস্ট করছেন না কেন তারা কিন্তু কোনো দিন প্রফিট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই ভয়ের যেই সেন্টিমেন্ট আছে না, এই সেন্টিমেন্টটাই নিয়ে কিন্তু বড় প্লেয়াররা এফআইস ডিআইসরা কিন্তু এই সেন্টিমেন্টগুলো নিয়েই খেলে ওরা, ঠিক আছে। যে যারা রিটেল ইনভেস্টার নর্মাল যারা আছে তাদেরকে ভয় পাইয়ে কিন্তু তারা মার্কেট থেকে প্রফিট করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু শেয়ার মার্কেট এরকমভাবেই কাজ করে, ওপর নিচ করবে। এখনও তো কিছুই নিচে দেখেননি, আপনারা দেখেছিলেন না করোনার টাইমে যেরকম নিচে গেছিলো মার্কেট, তো প্রচুর পরিমাণে মার্কেট নিচের দিকে চলে গেছিলো। সেই টাইম থেকে যদি মার্কেট এতটা উপরে উঠতে পারে তাহলে এখন তো মার্কেট সেরকম নিচে নামছেই না, ঠিক আছে। তো এই কারণেই বলছি, কেউ ভয় টয় পাবে না। যারা আর কি আনন্দ পেয়েছিলেন মার্কেট যখন নিচে গেছিলো, আনন্দ পেয়েছিলেন, তারা এখন কমেন্ট করুন তো একটু শুনি, দেখি কারা আর কি আনন্দ পেয়েছিলেন। আর যারা ভয় পেয়েছিলেন তারাও কমেন্ট করুন, দেখি কাদের মধ্যে কনফিডেন্স আছে, কাদের মধ্যে কনফিডেন্স নেই। যখন রাইট কোম্পানি হবে, এটা সবসময় মনে রাখবেন, রাইট কোম্পানি যখন হবে তখন যদি সেটা নিচের দিকে নামছে, সেটা কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ, ভালো সুযোগ। এবার রাইট কোম্পানি কী করে সিলেক্ট করবেন সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, অনেক ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন যে রাইট কোম্পানি কীভাবে বুঝবেন যে কোনো কোম্পানিটা রাইট কোম্পানি, ব্যবসা ঠিকঠাক চলছে কী করে বুঝবেন সেটা আমি চ্যানেলে দেখিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু যদি রাইট কোম্পানি যদি সব নিচের দিকে নামে তখন ভয় পাবেন না, তখন আনন্দ করুন। আমার তো আনন্দ হয়, কেন কি ওই যে বললাম না, আমি এটুকু আমার মধ্যে কনফিডেন্স আছে যে কোনো শেয়ার যদি কোম্পানি রাইট হয় নিচের দিকে নামলে ইউটার্ন মারে উপরের দিকে যাবেই, বাউন্স ব্যাক তাকে করতেই হবে কোম্পানি যদি রাইট হয়, এটুকু কনফিডেন্স আমার মধ্যে আছে। তো যখনই নিচের দিকে নামছিল আমার তো আরও আনন্দ হচ্ছিলো, কেন কি তখন আর কি ইনভেস্টমেন্টের জায়গা, ঠিক আছে। এবার যারা নতুন নতুন শেয়ার মার্কেটে ধরুন আসে, তাদের প্রবলেম কী হয়, তারা বেসিক্যালি যখন কোনো শেয়ার ওপরের দিকে যায়, এবার তারা কি এই ওপরে এইসব জায়গাগুলোতে কিনে ফেলে, ঠিক আছে। এবার এই জায়গাগুলোতে কিনে ফেলে, এবার যখন শেয়ারটা নিচের দিকে নামে তখন কী হয়, তখন তারা ভয় পেয়ে যায়। এবার ভয় পেয়ে কী হবে, আদার্স চ্যানেল আদার্স যারা ইউটিউব চ্যানেল আছে বা কোচিং সেন্টার যারা আছে শেয়ার মার্কেট যেখানে শেখায়, তারা সেখানে দেখবেন আপনাকে শেখায় কি স্টপ লস। আপনাদের এই জিনিসটা শেখায় কি স্টপ লস হিট করে দিবি, এসএল হিট করে দিবি, ঠিক আছে, বা এসএল হিট করে দেবেন আপনারা যখন এরকম দাম কমতে থাকবে। কিন্তু বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে যদি কোম্পানি রাইট হয় তাহলে স্টপ লসের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা জায়গায় প্রফিট, লসের কোনো ব্যাপারই নেই। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের প্রফিটের জন্যই এসেছে মার্কেটে, ঠিক আছে। এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনাদের প্রফিটের জন্যই খোলা হয়েছে। তো ওই জন্য যদি মার্কেট নিচের দিকে যায় দাদা, ভয় পাবেন না, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল পাশে আছে, আমি তো আছি আপনাদের পাশে। কী করে কী করতে হবে না করতে হবে, মার্কেট থেকে কীভাবে বেরোতে হবে, সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি বলে দিয়েছি বা আমি আবারও বলে দেবো। তো ওই জন্য প্রবলেম হবে না আপনাদের রিভার্স ফর্মুলা শিখিয়েছি তো আমি, যখন মার্কেট নিচের দিকে যাবে এরকম অল্প 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 করে শেয়ার কিনবেন। প্রবলেম কোথায় বলুন তো, যদি আপনি একবারে পুরো সব শেয়ার কিনে ফেলেন। এবার আপনার যদি ওভার কনফিডেন্স থাকে, আপনি যদি একবারে শেয়ার কিনে ফেলেন যখন মার্কেটটা নিচের দিকে নামবে, তখনই আপনার বিপদ। তাহলে কী হবে, অল্প 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 করে যদি আপনি এন্ট্রি নেন, অল্প 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 যদি করে কেনেন, মার্কেট যত নিচে নামবে অল্প অল্প কিনবেন, দিয়ে রাইট কোম্পানি কী করবে, বাউন্স ব্যাক করবে, যখন ওপরের দিকে যাবে তখন যেখানে প্রথম কিনেছিলেন সেই এন্ট্রিতে গিয়ে সব কটা শেয়ার আর কি আপনি সেল করে দেবেন, তাহলে কী হবে, আপনার প্রফিট হয়ে যাবে। এটাই রিভার্স ফর্মুলার সূত্র বেসিক্যালি, ঠিক আছে। এটা আর কি কাঠামো, এই কাঠামোটা আপনি ফলো করুন, যারা মার্কেটে অলরেডি লস করেছেন তারা প্রফিট করবেনই, ঠিক আছে, গ্যারেন্টি। তো আজকে ভিডিওতে আমি বেসিক্যালি এরকমই কিছু স্টকস দেখাবো যেগুলো আর কি এভারগ্রিন স্টক, ঠিক আছে, সেগুলো আপনাকে কিন্তু শর্ট টাইমে রিভার্স ফর্মুলা করলে প্রফিট দেবেই। যারা এরকম মার্কেট নিচে গেছিলো বলে ভয় পাচ্ছিলেন, ঠিক আছে, একটা দাদা কমেন্ট করেছিলেন অ্যাঞ্জেল ওয়ান নিয়ে, ঠিক আছে। আমি দাদা আপনাকেও দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। আমি কালকে আপনার কমেন্টের রিপ্লাইটা করেছিলাম না, একটা কমেন্টের রিপ্লাই করেছিলাম, আপনি দুটো কমেন্ট করেছিলেন, একটা কমেন্টের রিপ্লাই আমি করিনি, কেন কি আমি ওয়েট করছিলাম আপনাকে মার্কেটটা দেখানোর জন্য। তো আজকে যখন মার্কেটটা ওপেন হয়েছে, ঠিক আছে, তারপরে যখন জিনিসটা আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম, তখন আপনাকে আমি এবার আপনাকে আমি প্রমাণ দেখাবো, ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নেই, আপনি যদি রাইট কোম্পানি সিলেক্ট করেন, অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে একটা রাইট কোম্পানি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি যদি রাইট কোম্পানি সিলেক্ট করেন, শেয়ারটা নিচের দিকে গেলেও আপনার টেনশন নেই,
ঠিক আছে। একটু দেখবেন প্রোমোটাররা যদি মাল সেল করে দেয় তাতে কোনো প্রবলেম নেই। দেখুন এফআইসরা যদি মাল সেল করে দেখবেন ডিআইসরা কিনছে, ডিআইসরা যদি আবার সেল করে দেখবেন এফআইসরা কিনছে, এগুলোই কিন্তু হয়, ঠিক আছে। এবার দেখুন ওরা কিনবে বেচবে কেন, কি ওরা তো প্রফিট বুক করবে, মার্কেটে খালি তো থেকে লাভ নেই, ওদের প্রফিট বুক করা লাগবে। তো প্রফিট বুক করবে কখন, যখন বিক্রি করবে। তো এই কারণেই যখন বিক্রি করতে পারবে তখনই কিন্তু ওদের প্রফিটটা হবে। ওই কারণে যখন মানে বিক্রি করে তখন কী হয়, মার্কেটটা একটু নিচের দিকে পড়ে। এবার কী হবে, যখন মার্কেটটা নিচের দিকে পড়ে তখন গিয়ে ওরা আবার কিনবে, আর রিটেল ইনভেস্টাররা তখন গিয়ে এই স্টপ লস হিট করে, স্টপ লস হিট করে কী হয়, মার্কেট থেকে বেরিয়ে যায়। এটাই ভুল, ঠিক আছে। তো ওরা যেভাবে কাজ করে, ওরা কিন্তু মানে যারা বড় প্লেয়ার আছে তারা কিন্তু একদম জলের দামে কিন্তু ফলের রস কেনে, ঠিক আছে। তো সেইটাও কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আপনাকে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনিও কিনতে পারবেন, মানে অল্প ওই জন্যই বলি কখনো ওভার কনফিডেন্স হবে না, একবারে আপনি সব আর কি স্টক আর কি ইনভেস্ট করবেন না, কী করবেন, অল্প 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 দামে যাবেন, ঠিক আছে। অল্প অল্প করে শেয়ার কিনবেন, তাহলে কী হবে, আপনার ওই যে লস যেটা হবে সেটার লস হওয়ার কিন্তু চান্স থাকবে না, ঠিক আছে, বলে দিলাম। এবার কোন কোন শেয়ার আর কি আজকে একটু নিচের দিকে গেছে, মানে নিচের দিকে যাচ্ছিলো, এখন কিন্তু একটু ওপরের দিকে গেছে, সেই জিনিসটা দেখাই। দেখুন আজকে কিন্তু এসজেভিএন যেটা আছে, আজকে কিন্তু একটা 1.34% একটা আপার সার্কিট মেরে, যেটা গত দুদিন ধরে নিচের থেকে নিচে চলে যাচ্ছে, দেখবেন আপনাকে দেখাচ্ছি। দেখুন 5 দিন দেখান, এই দেখুন 5 দিন, দেখুন 5 দিন ধরে কিন্তু নিচের থেকে নিচের দিকেই চলে যাচ্ছিলো, ক্রমশ নিচের দিকেই পড়ে যাচ্ছিলো, ঠিক আছে। আচ্ছা 6 মাস যদি দেখাই, দেখুন 6 মাস একটা এই একই রেঞ্জের মধ্যে কাজ করছিল। এটা কোম্পানি কি রাইট কোম্পানি না, দুর্দান্ত কোম্পানি, একদম মুখে কোম্পানি, ঠিক আছে। তো যদি আমি আপনাকে 1 মাসে দেখাই কত পার্সেন্ট নিচে নেমেছিল, এই দেখুন এই টপটা যদি দেখাই আপনাকে, যদি দেখানোর চেষ্টা করি, মোটামুটি এই জায়গায় এতটুকু নিচে নেমে মোটামুটি 7% অবধি নিচে নেমেছিল, ঠিক আছে। এবার এই যে 7% অবধি নিচে নেমেছে, সবাই কিন্তু ভয় পেয়ে গেছে, ঠিক আছে। এবার দেখুন এইখান থেকে একটা প্রফিটও তো আপনাকে দিয়েছে, তো সেইটা যখন এতটা উপরে উঠলো, আবার তো একটু নিচের দিকেও নামবে, তো সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। এবার যখন এরকম নিচের দিকে নেমেছে, তাহলে আপনার কী ছিল, অল্প অল্প করে কেনা। যখন আপনি অল্প অল্প করে কিনবেন, তারপরে যখন শেয়ারটা যখন এখন আজকেরটা আপার সার্কিট মেরেছে, ওপরের দিকে যাচ্ছে, তাহলে এখন আপনি প্রফিট দেখতে পারতেন। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে বেসিক্যালি মানে মার্কেটের আর কি সেন্টিমেন্ট, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে যখন মার্কেট নিচের দিকে নামবে, তখন ভয় না পেয়ে তখন আর কি আপনাকে ইনভেস্ট করতে হবে, এটা আপনি বুঝবেন, ঠিক আছে। দেখুন এসজিবিএন দেখিয়ে দিলাম, আরেকটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এনবিসিসি দেখুন, ঠিক আছে। দেখুন আজকে কিন্তু একটা মোটামুটি 5% একটা অলরেডি আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো এই শেয়ারটাও কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছিলো। আমি প্রমাণ ছাড়া কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কথা বলে না, একদম সঠিক জিনিস আপনাকে শেখাই বোস ইনভেস্টমেন্ট চ্যানেল, আর সেটা ফ্রিতেই শেখাই। তো ওই জন্য একবার দেখুন আপনাকে সঠিক জিনিস মানে দেখা হচ্ছে কিনা, আমি কোম্পানিটা বলেছিলাম কোম্পানিগুলো ভালো, একদম ঠিকঠাক বলেছিলাম কিনা, দেখুন আপার সার্কিট মেরেছে কিনা। যদি আমি 1 মাস ধরে দেখা, দেখুন 1 মাসে কিন্তু একটা নিচের দিকে লোয়ার সার্কিট নেমেছিল, যখন লোয়ার সার্কিট নামছিল তখন কিন্তু আমি বারবার বলেছিলাম শেয়ারগুলোতে ইনভেস্ট করুন, শেয়ারগুলোতে কোনো ভয় নেই, একবার আপনি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখুন, ঠিক আছে। দেখুন আপনাকে যদি দেখায় কত পার্সেন্ট নেমেছিল, এই ওপরটা থেকে আপনাকে যদি দেখায় আমি মোটামুটি, এই দেখুন মোটামুটি 10%-এর কাছাকাছি নেমেছিল, ঠিক আছে। 10%-এর কাছাকাছি নেমে কিন্তু একটা আপার সার্কিট মেরে দিয়েছে অলরেডি। তাহলে আমি তো বললাম যে রাইট কোম্পানি কিন্তু সবসময় মানে নিচের দিকে যতই নামুক না কেন ওপরের দিকে উঠবেই, এটাই আর কি নিয়ম, ঠিক আছে। দেখুন উঠছে তো, আজকে আপার সার্কিট মারলো তো, তো এটাই হচ্ছে, এই জন্যই আমি বলেছিলাম বেসিক্যালি, ঠিক আছে। দেখুন আরও 2-3টে স্টক আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রেলটেল দেখুন, ঠিক আছে, রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও কিন্তু আজকে কিন্তু একটা 2.10% একটা অলরেডি আপার সার্কিট মেরে দিয়েছে। এবার যদি আমি আপনাকে 1 মাস দেখাই, দেখুন কোথায় নাম ছিল, ঠিক আছে। যখন নাম ছিল সবাই ভয় পেয়ে যাচ্ছিলো, আর এই জায়গায় ভয় পেয়ে নর্মালি মানে যারা আর কি নতুন আর কি রিটেল ইনভেস্টার হয়, যারা অন্যান্য জায়গা থেকে কোর্স করেছে, ওই স্টপ লস হিট করিয়েছে। স্টপ লস হিট করে কী হয়েছে, মার্কেট থেকে বেরিয়ে গেছে তারা। স্টপ লস মানে কি, লস তো হচ্ছেই, ঠিক আছে, লসে কিন্তু তারা হচ্ছে মার্কেট থেকে বেরিয়ে গেছে। কিন্তু দেখুন আপনি যদি এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করতেন, তাহলে আপনি আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, আর ওপরের দিকে যাবে এটা কোনো ব্যাপার না। দেখুন 10% নিচের দিকে নেমেছিল, ঠিক আছে, সবাই ভয় পেয়ে গেছে, মার্কেট থেকে বেরিয়ে গেছে। কিন্তু যারা আর কি বোস ইনভেস্টমেন্টের চ্যানেলের মেম্বার আছেন, তারা কিন্তু ভয় পাবেন না, কেন কি তাদেরকে তো মানে একটা মেডিসিন দেওয়া আছে, রিভার্স ফর্মুলার মেডিসিন। রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করুন, দেখবেন আপনারা প্রফিট কামাবেনই, ঠিক আছে। এটা তো বলা আছে, দেখুন আজকে প্রমাণ দেখাতে পারলাম। দেখুন দেখেছেন, রাইট কোম্পানি নিচের দিকে নেমেছে, আবার আপার সার্কিট মেরেছে কি মারেনি, মারবেই, ঠিক আছে। রাইট কোম্পানি হলে আপার সার্কিট তাকে মারতেই হবে, এটাই রুলস, ঠিক আছে। দেখুন আরও দেখাচ্ছি আমি আপনাকে, আরও উদাহরণ দেখাচ্ছি। রেল বিকাশ নিগম লিমিটেড, ঠিক আছে, এটাও কিন্তু দুর্দান্ত শেয়ার, আমি বলেছিলাম। তো এটাও কিন্তু লোয়ার সার্কিট মেরেছিল, কিন্তু আজকেই দেখুন 1.18% অলরেডি আপার সার্কিট মেরে দিয়েছে। 1 মাসের চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন 1 মাসে কিন্তু অলরেডি পজিটিভ আছে। কিন্তু আমি যদি আপনাকে 5 দিনের চার্ট প্যাটার্ন দেখাই, তো দেখুন 5 দিনে কিন্তু নিচের দিকে নামছিল, ঠিক আছে, নামতে নামতে আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম শেয়ারগুলো দুর্দান্ত শেয়ার, নিচের দিকে নামলে যখন নামবে তখনই ইনভেস্টমেন্ট করবেন, তখনই তো জায়গা ইনভেস্টমেন্ট করা। যখন ওপরের দিকে উঠবে তখন ইনভেস্টমেন্ট করার না, তখন প্রফিট বুক করার জায়গা, এটা বুঝুন। এফআইএস ডিআইএস বড় প্লেয়ার যারা আছে তারা কিন্তু এইভাবেই প্রফিট কামায়, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। ওরা যখন জলের দামে কোনো আর কি শেয়ার কিনছে, তখন আমি কেন কিনবো না।
বোস ইনভেস্টমেন্টের মেম্বাররা কেন কিনবে না? তো ওই কারণেই কিন্তু আপনাদের আমি বারবার বলি, অ্যালার্ট করি, ঠিক আছে? যখন ওপরের দিকে থাকে যেসব শেয়ারগুলো, সেসব জায়গায় কখনো ইনভেস্ট করতে নেই। যখন নিচের দিকে নামবে শেয়ারগুলো, তখন কিন্তু ইনভেস্টমেন্ট করার আপনার জায়গা থাকে। অল্প অল্প শেয়ার ইনভেস্ট করবেন, একবারে ওভার কনফিডেন্স হবেন না। ওভার কনফিডেন্স হয়ে গেলে কী হবে, শেয়ারটা তো আরও নিচে নামতে পারে, আরও নিচে নেমে গেলে তখন তো আপনি লস দেখবেন। আর যদি অল্প অল্প শেয়ার কেনেন, তারপরে যখন বাউন্স ব্যাক করো, তখন কিন্তু আপনি প্রফিট পাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে ওষুধ, এটাই হচ্ছে মানে একমাত্র স্ট্র্যাটেজি, যেটা আর কি এফআইএসডিএসরাও কিন্তু ফলো করে, রিভার্স ফর্মুলা, ঠিক আছে? বোঝাতে পারলাম? আইআরএফসি দেখুন, ঠিক আছে? আইআরএফসি অলরেডি একটা কী হয়েছে, 1.67% আপার সার্কিট মেরেছে। যখন শেয়ারটা 200 টাকার দিকে যাচ্ছিলো, তখন সবার খুব ভালো লাগছিলো। 200 টাকার দিকে যখন যাচ্ছিলো, তখন সবার খুব ভালো লাগছিলো, সবাই ভাবছিলো হেভি শেয়ার, হেভি শেয়ার। যখনই দামটা পড়ে যাচ্ছিলো, তখনই সবাই ভাবছিলো আবার খারাপ শেয়ার, বাজে শেয়ার, বেরিয়ে আসা উচিত এসব জায়গা থেকে। তো এটাই ভুল, ঠিক আছে? দেখুন আমি আপনাকে 5 দিনের চার্ট প্যাটার্ন থেকে দেখুন, নিচের দিকে নামছিল, ঠিক আছে? 1 মাসে দেখুন এই জায়গাটা একটা নিচের দিকে নেমে তারপর কিন্তু আবার একটা উপরের দিকে উঠেছে। বুঝতে পারলাম? যদি আমি দেখাই কত পার্সেন্ট নেমেছে, দেখুন মোটামুটি ওই 7%-এর কাছাকাছি কিন্তু নেমে গেছিলো। তো যখন নামছিল, তখন কিন্তু সবাই বলছিল খারাপ শেয়ার। তো এটাই ভুল, ঠিক আছে? মার্কেট নামবে, উপর নিচ করবে, ক্র্যাশ করবে, একটু আবার প্রফিট বুকের জন্য উপরের দিকে যাবে, এটাই হবে মার্কেট। তো এই জিনিসগুলো আপনাকে ধরতে হবে, আপনাকে মার্কেট সেন্টিমেন্ট ধরতে হবে, বুঝতে হবে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যারা আর কি মেম্বার্স আছেন, আমি তো এদেরকে সাবস্ক্রাইবার মনে করি না, আমি মনে করি মেম্বার্স। তো এই মেম্বার যারা আছেন তারা প্রফিট করুন, এটাই কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল চাই, ঠিক আছে? তো ওই কারণেই কিন্তু আপনাদের এই ওষুধটা দিয়ে রেখেছি, রিভার্স ফর্মুলার। যখনই মার্কেট নিচের দিকে নামবে, টেনশন করবেন না। রাইট কোম্পানি সিলেক্ট করলে সবসময় কনফিডেন্ট থাকবেন, ঠিক আছে? তো যখন মার্কেট নিচের দিকে নামছিল, বলুন কারা কারা আর কি ভালো মানে মজা পেয়েছিলেন, ঠিক আছে? এখন তো ধরুন ওপরের দিকে যাচ্ছে, এখন তো ভালোই যাচ্ছে, ঠিক আছে? তো এইবার আমি বেসিক্যালি দেখিয়ে দিলাম এই স্টকগুলো কি ওপরের দিকে থেকে নিচের দিকে নামছিল, তখন আর কি আপনাদের ভয় লাগছিলো, ঠিক আছে? তো দেখুন আবার আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরে দিয়েছে, বুঝতে পারলাম? তো এটাই হচ্ছে প্রমাণ, আমি আপনাকে দেখিয়ে দিলাম যে রাইট কোম্পানি নিচের দিকে নামলে উপর দিকে কিন্তু যাবেই, এটা যেতে হবেই। ওকে, তো এবার আমি যে নেক্সট কিছু স্টকগুলো দেখাবো, এবার যে স্টকগুলো দেখাবো, এই স্টকগুলো কিন্তু মানে খুবই একদম মানে গোল্ডেন স্টক, ঠিক আছে? বলতে পারেন শেয়ার মার্কেটে একদম গোল্ডেন স্টক এইগুলো, যেগুলো আমি এবার দেখাবো। তো আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেগুলো করবো না, সবকটাই রাইট কোম্পানি দেখাবো। তো ওই স্টকগুলোতে কিন্তু আপনারা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এরকম কীভাবে করবেন দেখুন, স্টকগুলো এরকম নামবে, উঠবে, নামবে, উঠবে, এরকমই করে যাবে। এই সব জায়গাগুলোতে কী হবে, আপনাকে কিন্তু প্রফিট নিতে হবে। এরকম জায়গায় ইনভেস্ট করবেন, তখন এরকম জায়গায় উঠে যাবে, এই সব মানে এরকম লেভেলে যখন উঠে যাবে, সব কটা শেয়ার কী করবেন, সেল করে দেবেন, দিয়ে প্রফিট বুক করবেন, ঠিক আছে? এবার ওপরে যতটা নিতে পারবেন সেটা আপনার। তো ওপরে যদি না নিতে পারেন সমস্যা নেই, রিস্ক লাগলে যারা নতুন এসছেন, যে টাকায় প্রথম আর কি এন্ট্রি নেবেন, সেইখানে গিয়ে যখন আবার রিটার্ন ব্যাক করে উপরের দিকে যাবে, তখন গিয়ে আর কি এক্সিট করে যাবেন, ব্যাস প্রফিট হয়ে যাবে। আবার কী করবেন, আবার ওই টাকাটা কী করবেন, আবার যখন এরকম নিচের দিকে নামবেন, অল্প গিয়ে আবার ইনভেস্ট করবেন, দিয়ে আবার যখন এরকম প্রথম এন্ট্রি নিয়েছিলেন ওই জায়গায় যখন যাবে, আবার সব করে সেল করে দেবেন। এই রকম করেই কিন্তু প্রফিট নিতে পারবেন, ঠিক আছে? যে শেয়ারগুলো এবার দেখাবো, কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, মানে এইটুকু আমি কনফিডেন্স দিয়ে দিলাম আপনাকে। যে কটা শেয়ার এবার আমি দেখাবো, নেক্সট যে কটা শেয়ার দেখাবো, ওগুলো যখনই নিচের দিকে পড়বে, ঠিক আছে, মোটামুটি 4%, 5%, 6%, 7%, 10% নিচের দিকে পড়বে, তো সেগুলোতে কিন্তু মোটামুটি একটা ইনভেস্টমেন্ট আপনি করে রাখবেন, ঠিক আছে? এরকম অল্প শেয়ার কিনবেন, একবারে কিনবেন না কখনো। ধরুন আপনি 100টা শেয়ার কিনবেন, আপনি মোটামুটি 4 ভাগে ভাগ করুন, কত হয়, 25টা। তো 25টা করে শেয়ার কিন্তু আপনি ইনভেস্ট করবেন। এবার আপনি 100টাই যে ইনভেস্ট করতে হবে এরকমও কথা না, আপনি তার জায়গায় 200টাও ইনভেস্ট করতে পারেন, আপনার আর কি ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বুঝে কিন্তু আপনি ইনভেস্ট করবেন। ওকে, তো দেখুন ভিডিও বড় হতে পারে, কেন কি আপনাদের বোঝাতে হয়, ঠিক আছে? ওই কারণে কিন্তু ভিডিও বড় হতে পারে। তো পুরো ভিডিওটা দেখুন, অনেকে কমেন্ট করেন, ঠিক আছে? তো আমি কমেন্টগুলো পড়ে বুঝতে পারি কি আপনারা পুরো ভিডিও দেখেন না। যেহেতু পুরো ভিডিও দেখেন না, ওই কারণে কিন্তু আপনাদের কাছে অনেক কনফিউশন থেকে থাকে। তো যারা আর কি শেখার জন্য এসছেন মার্কেটে, তারা একটু টাইম দিন, ঠিক আছে? একটু সময় দিন। মোটামুটি দেখুন আমার ভিডিও মোটামুটি আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট এরকম সাইজের ভিডিও হয়। তো এইটুকু দেখার জন্য যদি আপনি সারাদিনে সময় না দিতে পারছেন, তাহলে আপনি শিখবেন কীভাবে? আর শেয়ার মার্কেট তো ধরুন ওই জাদু মন্ত্র না যে আজকে আপনি ইনভেস্ট করবেন, কালকে আপনাকে প্রফিট দিয়ে দেবে, এরকম তো নয়। তো ওই কারণে কিন্তু আপনাকে শিখতে হবে, প্রপার ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু এই লস দেখে আপনাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কথা। তো এই কারণেই বলছে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনার সাথে আছে, প্রপার শিখুন। আপনার শেখানোর জন্য কিন্তু অলরেডি সবসময় রেডি থাকে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল, ঠিক আছে? তো ওই জন্যই বললাম বেসিক্যালি। এবার আমি স্টকগুলো দেখাচ্ছি, পরপর করে স্টকগুলো দেখাবো, ঠিক আছে? যদি কোনো স্টকসের সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনার, বা কোনো স্টকসের সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস দরকার লাগে, বা আপনার কোনো যদি কমেন্ট করার থাকে, মানে কোনো যদি কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমি কিন্তু চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই করার, ঠিক আছে? আচ্ছা দাদা কি কমেন্ট করেছিলেন অ্যাঞ্জেল 1 নিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। দেখুন দাদা, লোয়ার সার্কিট মারছিল অ্যাঞ্জেল 1, ঠিক আছে? আপনি ভয় পাচ্ছিলেন। তো দেখুন আজকে আবার আপার সার্কিট মারলো, তো উঠলো, তো শেয়ারটা উপরের দিকে উঠলো। তো
তো রাইট কোম্পানি কী করবে, রাইট কোম্পানি যত নিচের দিকে নামবে আপনার ইনভেস্টমেন্টের জায়গা তত সুন্দর, আপনি তত ইনভেস্টমেন্ট করে কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারবেন। এবার দেখুন এখন আজকে কিন্তু একটা উপরের দিকে উঠেছে, যদি আমি আপনাকে 1 মাস দেখাই, দেখুন 1 মাস থেকে মানে 1 মাসে কী হয়েছে, নিচের দিকে নেমে গেছে। তাহলে টেনশন কী, অল্প অল্পতে ইনভেস্ট করবেন। কেন কি, যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই শেয়ারটার, দেখুন 1 বছর আপনাকে কতবার রিটার্ন দিয়েছে দেখুন। দেখুন এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু ভালোই রিটার্ন, ঠিক আছে, এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু অনেক টাকা রিটার্ন। তো এগুলোতে কিন্তু এই অল্প অল্প করে করে কিনবেন, দিয়ে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে আর কি প্রফিট কামাবেন। যদি আপনাকে আমি প্রফিটটা দেখাই, মানে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে যদি আমি দেখাই, দেখুন 23% মোটামুটি, 23-24% মোটামুটি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এই দেখুন, দাঁড়ান 1 মিনিট, একদম নিচের লেভেলটা থেকে যদি আমি দেখাচ্ছি, মোটামুটি এই দেখুন মোটামুটি 24%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে। কত দিনে, মার্চ মাস থেকে এপ্রিল মাস, কতদিন সময় নিল, এক মাস সময় নিল। 1 মাসে আপনাকে 24% রিটার্ন দিয়েছে একটা শেয়ার থেকে, মানে বুঝতে পারছেন অ্যাঞ্জেল ওয়ান কিন্তু খুবই ভালো শেয়ার, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, সঠিকভাবে আপনি ফর্মুলা অ্যাপ্লাই করুন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। যখন নিচের দিকে নামছে তখন শেয়ারটাতে অল্প 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 করে ইনভেস্ট করুন, অল্প অল্প করে ইনভেস্ট করুন। একবারে কখনোই ওভার কনফিডেন্স হয়ে ইনভেস্ট করবেন না, মানে আমি যেটা করি না সেটা বলছি। আমি কিন্তু অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করি, দিয়ে যখনই আবার উপরের দিকে যায় সেই দামে থাকলে তাহলে আমি প্রফিট নিয়ে বেরিয়ে আসি। তো এইটাই বেসিক্যালি আমি ফলো করি, ওই জন্যই আপনাদের বললাম। তো শেয়ারগুলো যখনই নিচের দিকে নামবে, রাইট কোম্পানি হলে কিন্তু আপনার জন্য সুযোগ। দেখুন অ্যাঞ্জেল ওয়ানও কিন্তু রাইট কোম্পানি, এটা আমি দেখিয়ে দিলাম। অ্যাঞ্জেল ওয়ানটাতেও চাইলে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। 1 মাসে দেখুন, 6 মাসে দেখুন, ঠিক আছে। দেখুন আছে, রিটার্ন আছে আপনার কাছে, দেখেছেন রিটার্ন আছে, তো আপনাকে রিটার্ন কিন্তু দেবেন। এই দেখুন রিটার্ন কিন্তু দেবেই আপনাকে। রিভার্স ফর্মুলাটা খালি অ্যাপ্লাই করুন, ফর্মুলা ঠিক করে অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন আপনার প্রফিট হবেই। আমি ডিসক্রিপশানে গিয়ে রিভার্স ফর্মুলার লিঙ্ক দিয়ে দেবো, যারা জানেন না রিভার্স ফর্মুলা তারা দেখে নিন, প্রফিট পাবেনই আপনারা, ঠিক আছে। অ্যাঞ্জেল ওয়ান দেখিয়ে দিলাম, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, রাইট কোম্পানি। টিসিএস একদম রাইট কোম্পানি, সবাই জানেন। এবার সবাই হয়তো বলবে এটা তো মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, এটা থেকে কীভাবে রিটার্ন বার করবো, আসবে না রিটার্ন, হ্যান ত্যান অনেক কথা বলবে। কিন্তু বললাম যখনই শেয়ারটা নিচের দিকে, দেখুন আজকে কী হয়েছে, 0.098% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো যখনই দেখবেন এগুলো মোটামুটি নিচের দিকে নামছে, শেয়ারগুলোতে চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। শেয়ারগুলো কিন্তু একদম রাইট নিচের দিকে নামছে, মানে আপনাকে সুযোগ দিচ্ছে। যখনই ওপর দিকে যাবে আপনাকে কিন্তু প্রফিট দেবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু শর্ট টাইমে, মোটামুটি যে 3 মাস 6 মাস, মানে 2 মাস, কোনোটা কিন্তু 1 মাসেও আপনাকে রিটার্ন দেবে। যেমন অ্যাঞ্জেল ওয়ান আমি দেখালাম, 1 মাসেও কিন্তু রিটার্ন দেবে, আপনাকে কিন্তু প্রফিট বুক করতে হবে, ঠিক আছে। তো যারা যারা এরকম করে শিখতে পারছেন, বুঝতে পারছেন, তারা একটু কমেন্ট করুন, তাহলে আমি জানতে পারবো, ঠিক আছে। এটা লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো কিন্তু যে আপনারা শিখতে পারছেন কি না। আচ্ছা, টিসিএস 1 বছরে দেখুন কতবার আপনাকে প্রফিট দিয়েছে, এই দেখুন, দেখেছেন ছোটো জায়গাগুলো দেখুন কতবার আপনাকে প্রফিট দিয়েছে টিসিএস, ঠিক আছে। আমি যদি আপনাকে রিটার্ন দেখাই, চলুন আমি আপনাকে একটা ছোটো রিটার্নই দেখাচ্ছি। এইখান থেকে এখানটা রিটার্নটা দেখুন, 12.80, মানে ওই 13%-এর কাছাকাছি আপনাকে মোটামুটি রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই দেখুন, দাঁড়ান, এই দেখুন মোটামুটি আপনাকে 13%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন দিয়ে দিয়েছে। কবে থেকে, এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মানে 1 মাসের মধ্যে, দেখতে পাচ্ছেন শেয়ারগুলো। তো এই জন্যই বলছি যে এই শেয়ারগুলোতে মোটামুটি অল্প অল্প করে ইনভেস্ট করবেন, ঠিক আছে। যত নিচের দিকে নামবে তত আপনার জন্য সুযোগ, নিচের দিকে নামছে মানে আপনার দিকে সুযোগ, অল্প অল্প করে ইনভেস্ট করুন। যখন উপরের দিকে যাবে, যে দামে প্রথম এন্ট্রি নিয়েছিলেন সেই দামে গেলেই সব কটা শেয়ার বিক্রি করে দেবেন, প্রফিট হয়ে যাবে আপনার, ঠিক আছে। দিয়ে আবার ইনভেস্ট করবেন যখন আবার নিচের দিকে নামবে। দেখিয়ে দিলাম টিসিএস, পরেরটা দেখাচ্ছি, দেখুন দেখুন ইনফোসিস, এটাও কিন্তু একদম খুবই ভালো শেয়ার, মানে রাইট কোম্পানি, শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু খুবই একটা দুর্দান্ত শেয়ার, ঠিক আছে। আমি আজকে লেভেলসগুলো দেখাচ্ছি না আপনাকে, কি কোন মানে কখন আর কি এন্ট্রি নিতে হবে বা কখন নেওয়া যেতে পারে, এন্ট্রি পয়েন্ট কী হতে পারে। এন্ট্রি পয়েন্ট আপনি নিজে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যখন দেখবেন একটু নিচের দিকে নামবে, আপনি একটা কাজ করুন, একটা খাতা পেন নিন, খাতা পেন নিয়ে স্টকগুলোর নাম লিখুন, ঠিক আছে। আমি যে স্টকগুলো এবার দেখাবো স্টকগুলোর নাম লিখুন, ওগুলো কিন্তু এরকম করে ওপর নিচ এরকম করতে করতেই ওপর দিকে যাবে। তো এই ওপর নিচ যখনই করবে, এগুলোতে কিন্তু আপনাকে প্রফিট নিতে হবে, ঠিক আছে। এগুলোতে আপনাকে প্রফিট নিতে হবে। তো কীভাবে নিতে হবে আপনারা জানেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমি আজকে স্টকগুলোর নাম বলছি, স্টকগুলো লিখে রাখুন, যখনই দেখবেন মোটামুটি নিচের দিকে যাচ্ছে, ভালো জায়গা পেলেই কিন্তু এন্ট্রি নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে আপনাকে কতবার রিটার্ন দিয়েছে, দেখুন ছোটো ছোটো কতবার রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, 1 বছরে দেখুন, 1 বছরে দেখুন কতবার রিটার্ন দিয়ে দিয়েছে আপনাকে, এইখানে রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে রিটার্ন দিয়েছে আপনাকে। এখন নিচের দিকে যাচ্ছে, মানে কি আবার উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, উপরের দিকে কিন্তু যাবে, ঠিক আছে। আজকে অলরেডি কী হচ্ছে, আজকে অলরেডি একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। এই দেখুন উপর নিচ করতে করতে আজকে কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। তো নজরে রাখতে পারেন, শেয়ারগুলোতে ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু রিটার্ন পাবেন, ঠিক আছে। আচ্ছা, দেখাচ্ছি নেক্সট শেয়ার।
আমার খুবই প্রিয় একটা শেয়ার এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিটের জন্য একদম দুর্দান্ত, একদম পারফেক্ট শেয়ার, ঠিক আছে। গোল্ডেন শেয়ার বলতে পারেন, ঠিক আছে। যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন 1 বছরে কত সুন্দর সুন্দর ওপর নিচ গিয়েছিল। এসব শেয়ারগুলো কিন্তু একদম মানে একদম যদি 50% 60% নিচে নেমে যাবে এরকম কিন্তু কোনো দিনই হবে না। এই শেয়ারগুলো মোটামুটি 10% থেকে 20%, আমি আগের দিন বলেছিলাম, এরকমই কিন্তু নিচের দিকে নামতে পারে। তো আপনাকে তার জন্য রেডি থাকতে হবে। 20%-এর জন্য মোটামুটি আপনাকে রেডি থাকতে হবে যে 20% নিচে নামবে, এতটা নাও নামতে পারে, ঠিক আছে। তার আগেও হয়তো পুরো উঠতে পারে বাউন্স ব্যাক করে, কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। রেডি থাকলে কী হবে, আপনার মনে হয় ভয় আসবে না। তো ওই জন্যই বলছি শেয়ার মার্কেট থেকে ভয় পাবেন না। এই ভয়টাকেই কিন্তু বড় প্লেয়াররা কাজে লাগায়, কাজে লাগিয়ে ওরা প্রফিট করে, আর রিটেল ইনভেস্টাররা প্রফিট করতে পারে না, ঠিক আছে। ওই জন্য ভয় পাবেন না শেয়ার মার্কেট থেকে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল পাশে আছে, ভিডিওগুলো দেখুন, ঠিক আছে, কোনো ভয় নেই, ঠিক আছে। দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর আপনাকে রিটার্ন দিয়েছে, দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, এগুলো পুরো গোল্ডেন শেয়ার, বললাম না। এই দেখুন কত রিটার্নটা দেখুন, এরকম টপে যদি দেখি মোটামুটি 14% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এরকমই কিন্তু আপনাকে অল্প অল্প করে রিটার্ন দিয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম এগুলোতে ইনভেস্ট করতে থাকুন, মানে খাতায় লিখুন, যখন নিচের দিকে পড়বে একটু একটু করে ইনভেস্ট করবেন। এশিয়ান পেন্টস, এটাও একদম মানে হেভি শেয়ার, একদম দুর্দান্ত শেয়ার। আচ্ছা, আপনাকে যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন জায়গাটা ভালোই আছে, ঠিক আছে। 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন কত পার্সেন্ট রিটার্ন, কত সুন্দর রিটার্ন, এখানে রিটার্ন, এখানে রিটার্ন, এখানে রিটার্ন, আপনার এইখানে ছোটো ছোটো রিটার্ন, কতগুলো রিটার্ন আছে দেখুন। তো আপনাকে কিন্তু রিটার্ন দিয়ে যাবে। এখনও কিন্তু দেখুন এটা নিচের দিকে আছে, ঠিক আছে। 1 মাসে যদি যাই আমি, 1 মাসে দেখুন এখনও কিন্তু নিচের দিকে আছে, মানে জায়গা কিন্তু ভালো আছে। আপনি চাইলে এখন প্রথম ট্রেড মারতে পারেন। ওই যে বললাম না, চার ভাগে ভাগ করবেন, তো 25টা করে শেয়ার ইনভেস্ট করবেন, যদি আপনি 100টা শেয়ার ইনভেস্ট করেন টোটাল। তো এখন কিন্তু মানে খুব ভালো সুযোগ, আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। এখন কিন্তু 25টা শেয়ারে ইনভেস্ট করতে পারেন। জায়গাটা ভালো আছে, ভালো লাগছে, মোটামুটি 2%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে এই মাসে, ঠিক আছে, অলরেডি। তো জায়গাটা দেখতে পারেন ভালো আছে। আজকে যদি দেখি, আজকে হচ্ছে 2% অলরেডি লোয়ার সার্কিট মেরেছে। তো প্রথম ট্রেডটা মেরে রাখুন, ঠিক আছে। প্রথম ট্রেডটা মেরে এখন আরও মোটামুটি 2%, 4% নিচে নামবে, আবার আমি সেকেন্ড ট্রেড মারবো। তো এইভাবে আর কি রেডি থাকুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবার বাড়িতে এর প্রোডাক্ট আছে, ঠিক আছে। হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট সবার বাড়িতে আছে, ঠিক আছে। আজকে দেখুন মোটামুটি অলরেডি 2% কিন্তু নিচের দিকে লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো একদম এগুলো ভয় পাবেন না, যখন নিচের দিকে নামবে ইনভেস্ট করুন। শেয়ার মার্কেটে দেখবেন একদম কোমর ভেঙে যাবে, ঠিক আছে। আপনি কিন্তু কোমর ভেঙে দিয়ে সবার আর কি প্রফিট করতে পারবেন। 1 বছরে দেখুন মোটামুটি আপনাকে কিন্তু এই ছোটো ছোটো অনেকবার প্রফিট দিয়ে গেছে, ছোটো ছোটো প্রফিট কিন্তু অনেক কটা প্রফিট আসে, ঠিক আছে। তো চাইলে আপনি ইনভেস্ট করতেই পারেন। 1 মাসে যদি চার্ট প্যাটার্ন আসি, দেখুন 1 মাসের উপরের দিকে উঠে রিসেন্টলি কিন্তু একটা নিচের দিকে নেমেছে। তো কি জায়গা ভালো আছে, তাহলে জায়গা যখন ভালো আছে তাহলে কি ইনভেস্ট করতে পারি। আজকে কী হয়েছে, আজকে অলরেডি একটা 2% লোয়ার সার্কিট মেরেছে। তো রেডি থাকতে পারি মোটামুটি, ঠিক আছে। মোটামুটি 6%, 8%-এর জন্য রেডি থাকবো। এখন গিয়ে কী হবে, এখন গিয়ে আমি প্রথম ট্রেডটা মারতেই পারি, ভালো যেহেতু সুযোগ আছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম আমি। তো ভয় পাবেন না, ইনভেস্ট করুন, ইনভেস্ট করে যান। বোস ইনভেস্টমেন্ট আপনার পাশে আছে। বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে, একদম গোল্ডেন শেয়ার এসবগুলো, ঠিক আছে, শর্ট টাইমে প্রফিটের জন্য। 1 বছর দেখাই চার্ট প্যাটার্ন, দেখুন রিটার্ন, দেখুন 1 বছরে কতবার রিটার্ন, দেখুন এই দেখুন কতবার রিটার্ন আপনাকে দেবে, ঠিক আছে, 1 বছরে। তো এবার রিটার্ন যদি আপনাকে দেখাই, আমি এই রিটার্নটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এই নিচের লেভেল থেকে উপরের লেভেলটা যদি আমি তুলি, দেখুন মোটামুটি আপনার কাছে 14% একটা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, মার্চ থেকে এপ্রিল 1 মাসের মধ্যে। তাহলে বুঝতে পারছেন কত সুন্দর রিটার্ন, 800 টাকার একটা মুভমেন্ট, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু শেয়ারটা কিন্তু ওপর নিচ করবে। আপনাকে কিন্তু এই জায়গাগুলোতে আর কি প্রফিট করতে হবে, এইসব জায়গাগুলোতে আর কি করতে হবে, প্রফিট করতে হবে। ভয় পাবেন না, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল সাথে আছে। আমি বারবার বলছি, আপনি ইনভেস্টমেন্ট করে যান। শেয়ার মার্কেটে কী করতে হবে, আপনাকে হোল্ড করতে হবে, ওয়েট করতে হবে, সময় দিতে হবে। একটু শিখে নিন, একটু শিখে নিয়ে দেখুন সুযোগ ভালো আছে, শেয়ারগুলো সময় ভালো আছে, আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আজকে বাজাজ ফাইন্যান্সে অলরেডি 0.33% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো যারা বিগিনার আছেন, যারা নতুন আছেন, তারা ভিডিওগুলো দেখুন, ঠিক আছে। আপনারা হয়তো কিছু শিখতে পারবেন, যদি শেখেন তারপরে গিয়ে কিন্তু ইনভেস্ট করুন। আমি বলছি না যে আমার কথাই শুনে আপনি ইনভেস্ট করুন, ঠিক আছে। আপনি নিজে বিবেচনা করুন, যদি মনে হয় যে এই মানে তথ্যটা ঠিক, যদি মনে হয় যে এই প্রসেসটা ঠিক, তাহলে অবশ্যই গিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্ট করুন, ঠিক আছে। আপনার প্রফিট হবেই। মানে আমি যেভাবে প্রফিট করছি, আমি যেভাবে মানে অ্যাপ্লাই করছি, যে সূত্রতে কাজ করি আমি, যেভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে আমার, সেটাই কিন্তু আমি আপনাদের ফ্রি অফ কস্ট পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে, ঠিক আছে। এবার বাকিটা আপনারা বিবেচনা করুন, যেটা আপনার সুবিধা হবে সেটা অবশ্যই করবেন, ঠিক আছে। এই যে আইসিআইসিআই ব্যাঙ্ক, এটাও খুব একদম শেয়ার, মানে হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটি 50-তে কিন্তু খুব আর কি ভালো আর কি ভোল্টেজ রাখে, ঠিক আছে। তো সে কোম্পানিটা কিন্তু খুবই দুর্দান্ত কোম্পানি। দেখুন কতবার রিটার্ন আছে, অনেকবার রিটার্ন আছে। কোম্পানি কিন্তু আপনাকে অনেকবার রিটার্ন দেবে। 1 বছরের চার্ট প্যাটার্ন দেখালাম, ঠিক আছে। এবার আমি যদি আপনাকে 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 1 মাসে দেখুন এইরকম একটা জায়গা থেকে কিন্তু একটু নিচের দিকে নেমেছিল, ঠিক আছে। তো দেখতে পারেন আজকে যদি দেখেন, আজকে অলরেডি একটা
ওই 1%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। এই স্টকগুলো যেগুলো বললাম বারবার বলছি খাতায় লিখে রাখুন, ঠিক আছে, এগুলো নজরে রাখুন। যখনই মোটামুটি একটু নিচের দিকে দাম পড়তে থাকবে ইনভেস্ট করে যান, ঠিক আছে। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, দাম নিচে পড়লেই ইনভেস্ট করে যাবেন, ঠিক আছে। অল্প অল্প, তবে অল্প শেয়ারে, একবারে আপনি এন্ট্রি নেবেন না, অল্প অল্প শেয়ার করে। যদি আপনি 100টা, যে বারবার বলছি 100টা শেয়ার কিনলে 4 ভাগে ভাগ করবেন, 25টা করে শেয়ার কিন্তু ইনভেস্ট করবেন, ঠিক আছে। এবার 100টার জায়গায় আপনি 200টা করতে পারেন, সেটাকে 4 ভাগে ভাগ করবেন, ঠিক আছে। যেটা যেটা আপনার সুবিধা হয় সেভাবে করবেন, কিন্তু অল্প অল্প শেয়ার ইনভেস্ট করবেন, একবারে কখনো ওভার কনফিডেন্স হবেন না শেয়ার মার্কেট থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে দেখুন একটা আপার সার্কিট মেরেছে, 0.97% আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। 1 বছরের আমি যদি চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন, এই দেখুন ওপর নিচ করতে করতে আপনাকে রিটার্ন দেবে, ঠিক আছে। এই দেখুন ওপর নিচ করতে করতে কিন্তু অনেক ছোটো ছোটো রিটার্ন আছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যে ডিম্যাট অ্যাকাউন্টে কাজ করেন সেখানে চার্ট প্যাটার্নটা ফলো করবেন, সেখানে বুঝতে পারবেন। যদি আমি এই রিটার্নটা তবু আপনাকে দেখাই, যদি এই ছোটো রিটার্নটা আপনাকে দেখাই, দেখুন দাঁড়ান 1 মিনিট, একটা মিনিট ধরুন, যদি নিচ থেকে একটা ছোটো রিটার্নটা আপনাকে দেখাই, কত পার্সেন্ট দিয়েছে, মোটামুটি দেখুন 14%-এর কাছাকাছি আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। কত দিনে, দেখুন জুন থেকে জুলাই, 1 মাসও হয়নি, মানে 27 জুন থেকে 19 জুলাই, ঠিক আছে, 1 মাসও হয়নি, তাও কিন্তু আপনাকে মোটামুটি একটা 14%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। শেয়ারগুলো এরকম কিন্তু মানে রিটার্ন দেবে, যারা ওই ভয় পান শেয়ার মার্কেট নিচে চলে গেলে কী হবে না হবে, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্টকগুলো একদম সেফ স্টক, একদম গোল্ডেন স্টক, এগুলো থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করবেনই করবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে, ঠিক আছে। তো এই কারণে শেয়ারগুলো দেখে দিচ্ছি, খাতায় লিখে রাখুন, যখনই দাম নিচে পড়বে ইনভেস্ট করতে থাকবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিস ব্যাঙ্কের যদি আমি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন কত 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 রিটার্ন আছে আপনার, এখানে রিটার্ন, এখানে রিটার্ন, এইখানে দেখুন রিটার্ন আছে আপনার, এইখানে রিটার্ন আছে আপনার, অনেকবার রিটার্ন দিয়েছে। যদি জায়গার কথা বলি, আজকে দেখুন একটা আপার সার্কিট মেরে দিয়েছে, 0.30% একটা আপার সার্কিট আছে। শেয়ারগুলো যখনই নিচের দিকে নামবে, একটু মোটামুটি নিচের দিকে নামলেই কিন্তু প্রথম ট্রেড মারবেন, ঠিক আছে। তাহলে কি আরও একটু নিচের দিকে থাকে, অল্প শেয়ার ইনভেস্ট করবেন, দিয়ে আরেকটু নিচে নামলে তখন সেকেন্ড ট্রেড মারবেন, ঠিক আছে। তারপরে যদি ওপরের দিকে উঠে যায় তাহলে তো ভালোই, আপনি প্রফিট দেখছেন, ঠিক আছে। বাট তারপরে যদি নিচের দিকে নামে তখন গিয়ে 3 নম্বর মানে ট্রেড মারবেন, তারপরে নিচে গেলে 4 নম্বর, ব্যাস আপনার টোটাল ইনভেস্ট করা হয়ে গেল। এবার আপনি ওয়েট করবেন, হোল্ড। রাইট কোম্পানি বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাবেই, আমি শুরুতেই কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, যে আজকে কিন্তু অলরেডি সব করা আর কি আপার সার্কিটে আছে, উপরের দিকে গেছে শেয়ারগুলো, ঠিক আছে। তো যখন ওপরের দিকে যাবে, এই দামে যখন আপনি কিনেছিলেন, এই দামে যখন পৌঁছাবে শেয়ারটাই, সব কটা শেয়ার গিয়ে সেল করে দেবেন, কী হবে, আপনার প্রফিট হয়ে যাবে। ডিমার্ট অ্যাভিনিউ সুপার মার্কেট, এটাও হেভি একটা সুন্দর শেয়ার, ঠিক আছে। 1.94% একটা আপার সার্কিট আজকে অলরেডি মেরেছে। যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 1 বছরে দেখুন অনেক রিটার্ন আছে কিন্তু, ঠিক আছে। এই রিটার্নগুলো আপনাকে যদি আমি দেখাই, আচ্ছা দেখান, চলুন আপনাকে দেখাচ্ছি একটা রিটার্ন, ঠিক আছে। এই রিটার্নটাই দেখাচ্ছি আপনাকে, যদি দেখাই আপনাকে এই রিটার্নটা, জাস্ট মিনিট, 1 মিনিট দাঁড়ান। আপনাকে যদি আমি এই ছোটো রিটার্নটাই দেখাই, দেখুন মোটামুটি 16%-এর কাছাকাছি রিটার্ন আছে, ঠিক আছে। 16%-এর কাছাকাছি রিটার্ন ছিল, বা এই দেখুন এখানে তো 20%, তার মানে কি 20.33, মানে 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। কবে থেকে, এখন মে থেকে জুন মাসের মধ্যে, বললাম না, 1 মাসের মধ্যে দেখুন আপনাকে মোটামুটি 20% রিটার্ন দিয়েছে। তাহলে এই শেয়ারগুলো আপনাকে প্রফিট না দিয়ে যাবে কোথায় বলুন। তো ওই জন্যই বললাম, যখনই শেয়ারগুলোতে সুযোগ পাবেন, আজকে কী হয়েছে, আজকে একটা আপার সার্কিট মেরেছে, যখনই নিচের দিকে থাকবে কী করবেন, অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট নেবেন। মুথুট ফাইন্যান্স গোল্ড লোন দেয়, ঠিক আছে, গোল্ড লোন দেয়, খুব ভালো, একদম মানে বিজনেস খুব সুন্দর, রাইট কোম্পানি, কোনো সমস্যা নেই। আজকে কী হয়েছে, আজকে একটা 0.84% একটা আপার সার্কিট মেরেছে। 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখায় আপনাকে, 1 বছরে দেখুন আপনাকে কিন্তু ছোটো ছোটো অনেকবার প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে, প্রফিট আপনাকে দিয়েই যাবে। আজকে কী হয়েছে, 1 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন 1 মাসে দেখুন, দেখতে পাচ্ছেন কতবার প্রফিট দিয়েছে আপনাকে, কত সুন্দর সুন্দর ওপর নিচে, এইরকমই করতে থাকবে। এবার এই মুভমেন্টগুলো যদি দেখেন আপনি, এই নিচ থেকে যদি আপনি ওপরের মুভমেন্টটা দেখেন, এই দেখুন মোটামুটি 6%-এর, ঠিক আছে। দেখুন কয়েক দিনের মধ্যে 6%-এর কিন্তু এদিক ওদিক হতে পারে। তো এই জন্যই বললাম, শেয়ারগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, আর ভুলে যান, কোনো অসুবিধা নেই, চিন্তামুক্ত থাকুন, ঠিক আছে। শেয়ার মার্কেট এত কিছু কঠিন না, ওই স্টপ লস, তারপরে কত টার্গেট হবে, হ্যান ত্যান, এত কিছু আপনাকে বুঝতে হবে না। আপনি দেখুন কোনটা রাইট কোম্পানি, কোম্পানি যদি রাইট হয়, ব্যাস এবার রিভার্স ফর্মুলা, কোম্পানি রাইট হলেই রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন আর প্রফিট কামান। একটাই জিনিস বুঝুন, শেয়ার মার্কেটে যারা বেশি মানে শুরু করছেন বা যারা লস করেছেন, এই একটাই সূত্র মাথায় রাখুন, ব্যাস আর কিচ্ছু দরকার নেই আপনার, ওকে। আর আমি তো স্ট্র্যাটেজি বলেই দিয়েছি কীভাবে আপনি সম্পত্তি, এখানে তো আপনি টাকা কামাবেন, বাট সম্পত্তি বানাতে গেলে কী করতে হবে, কীভাবে প্রসেস কী আছে, আমি কিন্তু সব স্ট্র্যাটেজি বলে দিয়েছি আপনাদের। ভিডিওগুলো দেখুন, ভিডিও অনেক আছে, মানে ইউটিউবে কিন্তু এই চ্যানেলে, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখুন, অবজার্ভ করুন, অনেক শিখতে পারবেন। এইটা হচ্ছে, এই শেয়ারটা এত সুযোগ দিচ্ছে যে কী বলবো, মানে ক্রমশ দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। দেখুন আমি যদি 1 মাসে দেখাই আপনাকে, এই দেখুন
ঠিক আছে, দেখুন নিচ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে 6 মাসে। দেখুন এরকম একটা টপ ক্রিয়েট করেছিল, এখান থেকে কিন্তু একদম নিচের দিকে পড়ে যাচ্ছে। এত সুন্দর সুযোগ দিচ্ছে, এখন যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু সময় নেই। ঠিক আছে, আচ্ছা 1 বছরে দেখি। 1 বছরেও দেখুন কিন্তু এরকম ওপর থেকে একটা নিচের দিকে আছে, এরকম জায়গা থেকে অলরেডি নিচের দিকে পড়েছে। তো আপনি 5 দিন দেখুন, মানে 1 মাস দেখুন, সরি 1 মাসে দেখুন জায়গাটা খুব সুন্দর, নিচ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। তো আপনি ইনভেস্ট করুন, প্রথম ট্রেড মারুন যারা ইনভেস্ট করেননি, আর যারা অলরেডি ফার্স্ট ট্রেড মেরেছেন সেকেন্ড ট্রেড মারুন। এই সবগুলো শেয়ারগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কোনো নির্ভয় থাকুন, কোনো সমস্যা নেই, আপনাকে প্রফিট দেবেই, শিওর প্রফিট দেবে। বোস ইনভেস্টমেন্ট গ্যারেন্টি নিল, ঠিক আছে, যে এগুলো আপনাকে শিওর প্রফিট দেবে। হ্যাঁ, তবে হ্যাঁ কি, কোম্পানি রাইট হতে হবে, রিভার্স ফর্মুলা ঠিক করে অ্যাপ্লাই করা লাগবে। আপনি দেখুন রিভার্স ফর্মুলা ভালো করে দেখানো আছে, অ্যাপ্লাই করুন ঠিক করে। আপনার প্রফিটের দায়িত্ব কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল নিচ্ছে। ভালো করে শিখুন, ভালো করে বুঝুন। যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই গিয়ে কমেন্টে কমেন্ট করুন, আপনাদের সব কনফিউশন দূর করার কিন্তু চেষ্টা অবশ্যই করব আমি। অ্যাপেল ইন্ডিয়া, ঠিক আছে, এখন দেখুন শেয়ার প্রাইস কত চলছে, 1077 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.32% একটা লোয়ার সার্কিট মেরেছে। 1 বছরে চার্ট প্যাটার্ন দেখায় আপনাকে। 1 বছরে দেখুন কত প্রফিট আছে, অনেক প্রফিট আছে, ঠিক আছে, প্রচুর প্রফিট দিয়েছে। ছোটো ছোটো জায়গাগুলোও কিন্তু অনেকটা প্রফিট, এটা ছড়ানো বলে আপনি অতটা হয়তো বুঝতে পারছেন না। আপনার ডিম্যাট অ্যাকাউন্টটি আপনাদের ফলো করবেন, সেখানে কিন্তু ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, 1 মাসে দেখুন, এই দেখুন 1 মাসে কিন্তু এই জায়গাটা টপ ছিল, এখান থেকে কিন্তু এখন নিচের দিকে নেমেছে, সুযোগ ভালো আছে। এবার বুঝতেই পারেন, মানে লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারতে হয়, তো এখন কিন্তু লোহা গরম আছে, হাতুড়ি মারার কিন্তু ভালো সময় এসে গেছে। প্রথম হাতুড়িটা কিন্তু এখনই মারতে পারেন। আজকেও অলরেডি কী হচ্ছে, 2.39% একটা লোয়ার সার্কিট অলরেডি মেরে দিয়েছে। ঠিক আছে, লিখে রাখুন খাতায়, এইসব স্টকগুলো লিখে রাখুন। টেক মহিন্দ্রা, আজকে কী হয়েছে, আজকে একটা 0.20% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা 1 বছরে যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন রিটার্ন দেখেছেন, কতবার রিটার্ন আছে আপনার 1 বছরে, কতবার রিটার্ন দিয়েছে দেখুন, আপনাকে কতবার প্রফিট দিয়ে গেছে। তো শেয়ারগুলো কিন্তু এইভাবেই আপনাকে প্রফিট দেবে। যদি জায়গার কথা বলি, এখন জায়গা নিয়ে 1 মাসে যদি যাই, দেখুন 1 মাসে দেখুন কতবার প্রফিট দিয়েছে আপনাকে, দেখেছেন 1 মাসেও কতবার প্রফিট দিয়েছে। তো সুতরাং একটু ওয়েট করে যান, শেয়ারটাতে এখন ইনভেস্ট করার জায়গা নেই। বাট যখনই দেখবেন নিচের দিকে নামছে, লিখে রাখুন খাতায়, বললাম না খাতায় লিখে রাখুন, যখন নিচের দিকে নামবে ইনভেস্ট করুন। একবারে না, ওই যে মোটামুটি বলেছে, প্রথম ট্রেড মারবেন, আবার একটু নিচে নামলে দ্বিতীয় ট্রেড মারবেন, একটু নিচে নামলে 3 নম্বর ট্রেড, আর একটু নিচে নামলে 4 নম্বর ট্রেড, ব্যাস। এবার হোল্ড করে রাখবেন, তারপরে 4টে ট্রেড মারার পরে যখন আবার এই প্রথম ট্রেডের দামে আসবে, তখন গিয়ে সব করা সেল করে দেবেন, প্রফিট কামাবেন। সোজা কথা, একটাই হিসাব। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি, ঠিক আছে, আজকে দেখুন একটা কী হয়েছে, 1.14% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা 1 বছরে চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন, দেখুন দেখেছেন এরকম একটু একটু করে উঠতে উঠতে আবার নিচে নেমেছে, আবার উঠেছে। আচ্ছা যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এই দেখুন 1 মাসে দেখুন জায়গাটা কত সুন্দর আছে। ঠিক আছে, নিচের দিকে নেমেছিল, আবার কিন্তু একটা উপরের দিকে উঠছে। তো চাইলে এখনও ট্রেড মারতে পারেন, বা একটু ওয়েট করে যেতে পারেন, যখন আর কি নিচের দিকে নামবে। দেখুন ওপর থেকে কত পার্সেন্ট নিচে নেমেছিল, এখন তো ধরুন আজকে আপার সার্কিট মেরেছে, বাট ওপর থেকে দেখুন নিচে নেমেছিল কিন্তু 7%, মানে মোটামুটি 8%-এর কাছাকাছি একটা নিচে নেমেছিল, লোয়ার সাইড নেমেছিল। তখন সবাই ভয় পেয়েছে, তখন কী হয়েছে, ওই যে স্টপ লস হিট করে কী হয়েছে, নর্মাল যারা ইনভেস্টার আছে, তারা রিটেলার ইনভেস্টার, তারা মার্কেট থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন তারপরেই দেখুন আজকেই কিন্তু আবার একটা আপার সার্কিট মেরে দিয়েছে। তো ওই জন্যই বলছি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেলকে ফলো করুন, ইনভেস্টমেন্ট শিখুন ঠিক মতো। ঠিক আছে, যারা বড় প্লেয়াররা যেভাবে ইনভেস্ট করে আপনি সেভাবে করুন, ওরা প্রফিট করছে, আপনিও প্রফিট করতে পারবেন, সোজা হিসাব। আইটি কোম্পানি উইপ্রো, দুর্দান্ত শেয়ার, একদম ফাটাফাটি শেয়ার। ঠিক আছে, আজকে দেখুন একটা কী হচ্ছে, 0.28% আপার সার্কিট মেরে দিয়েছে। আচ্ছা 1 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, 1 মাসে দেখুন এরকম একটা নিচে নেমেছিল, নিচ থেকে কিন্তু ওপরের দিকে উঠে আবার একটা একই রকম রেঞ্জে চলছে। ঠিক আছে, নজরে রাখতে পারেন। 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখায়, দেখুন রিটার্ন আছে, প্রচুর রিটার্ন আছে আপনার, যেমন ছোটো ছোটো অনেক কটা রিটার্ন আছে আপনার, দেখতে পারেন। এবারে যে নিচের দিকে নেমেছে, আবার কিন্তু ওপরের দিকে উঠবে, রেডি হচ্ছে কিন্তু অলরেডি। ঠিক আছে, আজকে আপার সার্কিট মেরে দিয়েছে, ওপরের দিকে উঠবে। তো এই শেয়ারগুলোতে আর কি নজর রাখুন, খাতায় লিখে রাখুন। যখনই দেখবেন নিচের দিকে দাম পড়ছে, ব্যাস কাউকে জিজ্ঞেস করতে হবে না, প্রথম ট্রেড মারবেন, আবার নিচের দিকে পড়বে, আবার কাউকে জিজ্ঞেস করতে হবে না, সেকেন্ড ট্রেড মারবেন, এইভাবে ইনভেস্টমেন্ট করে যাবেন। আইআরসিটিসি মানে মনোপলি বিজনেস, খুব দুর্দান্ত বিজনেস চলে কিন্তু আইআরসিটিসি। ঠিক আছে, 1 মাসে দেখুন, 1 মাসে দেখুন এই নিচে নেমেছিল, নিচ থেকে কিন্তু আবার একটা আপার সার্কিট রিসেন্টলি মেরেছে, আজকেই মেরেছে। ঠিক আছে, আজকেও একটা আপার সার্কিট মেরেছে। এই দেখুন 1 বছরে আপনাকে অনেকবার কিন্তু ছোটো রিটার্ন দেবে আপনাকে। ঠিক আছে, এইসব জায়গাগুলো আপনাকে ক্যাপচার করতে হবে। এবার আজকে যদি দেখি, দেখুন আজকে কিন্তু একটা 1.81% আপার সার্কিট মেরেছে। লিখে রাখুন শেয়ারটার নামও খাতায় লিখে রাখুন।
আরবিএল ব্যাঙ্ক প্রচুর ভোলাটাইল হয়, প্রচুর ভোলাটাইল মানে ওপর নিচ করতেই থাকে, ঠিক আছে। শেয়ারটা যদি দেখায় আপনাকে, দেখুন 6 মাসে দেখুন, এই দেখুন কত ওপর নিচ দেখতে পাচ্ছেন, প্রচুর ভোলাটিলিটি হয়, প্রচুর হেভি ভোলাটিলিটি হয়। তো এই শেয়ারগুলো কিন্তু রাইট কোম্পানিও আছে, আপনি চাইলে কিন্তু ইনভেস্ট করে একটা প্রফিট কামাতে পারবেন। আজকে কী হয়েছে, আজকেই একটা 0.30% একটা আপার সার্কিট মেরেছে। তো ওই যে বললাম, যারা মার্কেটে ভয় পাচ্ছিলেন তারা ভয় পাবেন না, শেয়ার কিন্তু নিচের দিকে নামছে মানে আপনার মজার সময়, রাইট কোম্পানি হলে, ঠিক আছে। আবার যখন উপরের দিকে আসবে তখন আর কি প্রফিট বুক করতে হবে আপনাকে, এটাই বুঝতে হবে, মার্কেট এটাই, ঠিক আছে। তো শেয়ারগুলো দেখালাম, আশা করবো আপনি লিখে নিয়েছেন, ঠিক আছে। শেয়ারগুলো যখনই দেখবেন কম মানে নিচের দিকে আসছে, কম শেয়ার ইনভেস্ট করবেন আর হোল্ড করে রাখবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিলাম। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, আপনি অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, আমি কিন্তু চেষ্টা করবো রিপ্লাই করার। আর যে দাদার ক্যান্ডেল ওয়ান নিয়ে কমেন্ট করেছিলেন, আজকে হয়তো আপনি রিপ্লাই পেয়ে গেছেন। ওকে, তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।